অপরাধ করলে সবসময় এনকাউন্টার হওয়া উচিত। এরকম ধরনের কেউ নারী ঘটিত অপরাধ যদি কেউ করেন, একটা 12 বছরের ফুটফুটে শিশুকে যে খুন করা হলো এভাবে অত্যাচার করে, এর ক্ষমা হয় না এগুলোর। আজকে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসার পরে প্রথমে মাস্টার স্ট্রোক, এটাতে কি বলবেন? বিরোধীরা তো অনেক নাচছিল কয়েকদিন ধরে। না, যেটা বারুইপুরে হয়েছে, হ্যাঁ, যে অপরাধী তার বিরুদ্ধে তার শাস্তি হয়েছে। আমি যা শুনলাম সে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। একদম। কাজে পুলিশের যে অ্যাকশন নেওয়ার পুলিশ নিয়েছে, এটাই তো পুলিশের কাজ। অপরাধীদের দমন করা, তাদের শাস্তি দেওয়া, শাস্তির ব্যবস্থা করা, এটা পুলিশের কাজ। কোনো পলিটিক্যাল দিশা না দেখে আইনে রক্ষা করে এটা কাজ সে অনুসারে করেছে। জমা খরচের কাজ যেটা পুলিশের করা অনেক আগে উচিত ছিল, সেটা পুলিশ করেছে। গত 15 বছরে আমরা পশ্চিমবাংলায় বেশ কয়েকটা ঘটনা দেখেছি। কামদুনি দেখেছি, পার্ক স্ট্রিট দেখেছি, হাঁসখালি, এছাড়া রাজ্যের অনেক জায়গায় এরকম হয়েছে। সেই জায়গাতে গত মুখ্যমন্ত্রীকে আমরা তো কিছুই করতে দেখলাম না, কেন? উনি কেন করবেন? তারা তো ওনার ভোট ব্যাংক। অপরাধী দুষ্কৃতিকারী এরা ছিল ওনার ভোট ব্যাংক। কামদুনিতে অপরাধীরা ছাড়া পেয়ে গেছে, পার্ক স্ট্রিটের অপরাধীরা জেল থেকে মুক্ত হয়ে গেছে। আর ওনার আমলে যা যা হয়েছে, হাঁসখালি থেকে শুরু করে সবই কনভিকশন হচ্ছে সিবিআইয়ের কারণে। সিবিআই যদি হাঁসখালিতে না আসতো, আজও কনভিকশন হতো না। কারণ মুখ্যমন্ত্রী হয়ে উনি ওই মেয়েটি সম্পর্কে বিভিন্ন রকমের মন্তব্য করেছিলেন। কাজেই আমার মনে হয় কঠোর শাস্তি হওয়া উচিত ছিল। দুষ্কৃতীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে, দুষ্কৃতী, কঠোর শাস্তি হয়েছে। এটা একটা মেসেজ, আর কেউ কিছু এরকম আচরণ করতে ভয় পাবে। পশ্চিমবাংলায় অপরাধ করলে এবার তাহলে কি এইরকম অপরাধ করলে সবসময় এনকাউন্টার হওয়া উচিত। এরকম ধরনের কেউ নারী ঘটিত অপরাধ যদি কেউ করেন, একটা 12 বছরের ফুটফুটে শিশুকে যে খুন করা হলো এভাবে অত্যাচার করে, এর ক্ষমা হয় না এগুলোর। যারা বারবার ধরে বলছিল যে বিজেপি মুসলিমদের বিরুদ্ধে কাজ করে, এবারের বার্তা কি হলো? তারা মাথার চুল ছিঁড়বে এখন, এসব দেখে মেলাতে পারবে না হিসাব। আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। ভিকটিম কোন ধর্মের সেটা দেখা হবে না, অপরাধীর কোন জাত, কোন ধর্ম, কোন দল, সেটাও দেখা হবে না। গত কয়েকদিনে আমরা দেখেছি বামেরা বারাইপুরে আন্দোলনে নেমেছিল, এবং সব থেকে বড় কথা সায়ন্তনদা যেটা বলি, যে এর আগেও দেখেছি যে রেল লাইনের পাত উপড়ে দেওয়া, সরকারি জিনিসপত্র ভাঙা, এই একটা ট্রেন্ড। এটাকে কিভাবে বিজেপি? এটা কঠোর হস্তে দমন হবে। সিএএনআরসির সময় যে কাণ্ড কারখানা ঘটেছে আর ফেরত আসতে দেওয়া হবে না। গভর্নমেন্ট উইল টেক ফার্ম অ্যাকশন। ভিডিওতে আছে, টিভি ক্যামেরায় আছে, ফোন কলগুলো ট্র্যাক হবে, তাতেই বোঝা যাবে। যারা অপরাধী করতেন, এতদিন অভ্যস্ত হয়ে গেছিলেন তোলাবাজি করে, মারধর করে, খুন করে, তাদের উদ্দেশ্যে কি বলবো? তারা হয় জেলের ভেতর থাকবে, নয় পশ্চিমবঙ্গ ছেড়ে পালিয়ে যাবে।